প্রাচীন বঞ্জর গ্রাম। এক নদী বয়ে যায় গ্রাম ছুঁয়ে। নদীর জল অদ্ভুতভাবে নীল। লোকেরা বলে রাত হলেই নদী কাঁদে। এই নদীর ধারে এক পুরনো বাড়ি। দোতলা কাঠের সেই বাড়ি আজও দাঁড়িয়ে। সেখানে এসে ওঠে শহরের মেয়ে অনন্যা, সাংবাদিক, সত্যের খোঁজে ছুটি কাটাতে এসেছে। প্রথম দিন সন্ধ্যায় নদীর পাড়ে বসে হঠাৎ শুনতে পায় এক করুণ ডাক, একটি মেয়ের কান্না, যেন বাতাসেও শোক ছড়ানো। সে অবাক হয়, কিন্তু ভাবে হয়তো কল্পনা। রাত বাড়ে। ঘুমাতে গিয়ে শুনতে পায় ঘরের দেয়াল যেন কাঁদছে, কেউ যেন তার ঘরের ভেতর ধীরে ধীরে হাঁটছে। দ্বিতীয় রাত। দরজার বাইরে পায়ের শব্দ। দরজা খুলে দেখে কেউ নেই, কিন্তু জানালা দিয়ে দেখা যায় একটি সাদা শাড়ি পরা মেয়ে নদীর দিকে হেঁটে যাচ্ছে। ভেজা চুল, মুখ দেখা যায় না। সে মাঝ নদীতে গিয়ে হঠাৎ মিলিয়ে যায়। এক কণ্ঠ ভেসে আসে, আমাকে ফিরিয়ে দাও, আমার বিচার দাও। পরদিন অনন্যা খোঁজে সত্য। গ্রামের বৃদ্ধা মাতোরা ঠাকুরমা বলেন 25 বছর আগে ওই বাড়িতে এক মেয়েকে পুড়িয়ে মারা হয়। সে গৃহপরিচারিকা ছিল, কারো কাছে পরিচয় ছিল না। রাত হলেই সে ফিরে আসে, নদীর কান্না হয়ে। অনন্যা খুঁজে পায় পুরনো খবর। জমিদার নীলমাধব এক নাবালিকাকে জ্যান্ত পুড়িয়ে মেরেছিল, কিন্তু টাকা দিয়ে মামলা চাপা দেয়। অনন্যা স্থির করে সে বিচার ফেরাবে। সে ওই রাতেই ফের নদীর পাড়ে যায়। এবার ছায়াটি তার সামনে দাঁড়ায়। তুমি আমাকে চেনো? ছায়া ফিসফিস করে। হ্যাঁ, আমি তোমার পক্ষে লড়ব, বলে অনন্যা। ছায়া বলে, আমার শরীর ফিরিয়ে দাও, আমার পরিচয় দাও। অনন্যা যায় গ্রামে এক পরিত্যক্ত কুয়োতে। সেখানে খুঁজে পায় একটি হাড়ের বাক্স, সঙ্গে পোড়া কাঁচের চুড়ি। ছায়া আবার আসে। এবার তার চোখে জল, মুখে শান্তির ছাপ। আমি তোমার অপেক্ষায় ছিলাম। পরদিন অনন্যা থানায় যায়। মামলা আবার খোলা হয়। জমিদার নীলমাধব এখন বৃদ্ধ, তার বিরুদ্ধে বিচার শুরু হয়। 3 মাস পর আদালতে ন্যায় হয়। সেই রাতে অনন্যা আবার নদীর পাড়ে দাঁড়ায়। নদী এবার আর কাঁদে না, শুধু এক শান্ত বাতাস বয়ে যায়। এক কণ্ঠ ভেসে আসে, ধন্যবাদ অনন্যা, এবার আমি শান্তি পেয়েছি।